সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে দ্রুত সটকে পড়েন অনেকে। সেবা গ্রহীতাদের অভিযোগ, দালাল ছাড়া নথিপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে নড়ে না। ডিজিটাল সেবার প্রতিশ্রুতি থাকলেও দেশের বিভিন্ন ভূমি অফিসে কমেনি সাধারণ মানুষের ভোগান্তি। নামজারি ও রেকর্ড সংশোধনের নামে দেশের বিভিন্ন ভূমি সংশ্লিষ্ট অফিসগুলোতে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বেশিরভাগ জায়গায় দালালের দৌরাত্মে সেবা গ্রহীতারা যেমন অতিষ্ঠ, তেমনি অনেক জায়গায় অনলাইন জটিলতায় নামজারি প্রক্রিয়া থমকে আছে। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। বরিশাল সদর ভূমি অফিস, নামজারি কিংবা সাধারণ তথ্যের খোঁজে আসা মানুষের দীর্ঘ লাইন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে গেলেই পড়তে হয় হয়রানিতে। মাসের পর মাস ধরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অফিসের আনাচে কানাচে সক্রিয় শক্তিশালী দালাল সিন্ডিকেট। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে দ্রুত সটকে পড়েন অনেকে। সেবা গ্রহীতাদের অভিযোগ, দালাল ছাড়া নথিপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে নড়ে না। 6 মাস আগে এই করছে যে দেবে, সেই জন্য দৌড়দৌড়ি করতে আসি। 6 মাসে পাইতেছি না, কি কাটা কি ঘুরে, আমরা এই সম্বন্ধে অনাবিজ্ঞ। মানি ইজ দ্য সেকেন্ড কট, আপনি একটা নেবেন আর একটা দেবেন, টাকা দেন, অর্থ দেন, যা দেন। তবে কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা হচ্ছে। যারা দালালের দ্বারস্থ হন তারাই মূলত প্রতারিত হচ্ছেন। নামজারির বিষয়ের ক্ষেত্রে হচ্ছে, আপনি যে দালালের কথা বললেন, 6 মাস ঘোরানোর কথা বললেন, এটা আসলে ঘোরানোর সুযোগ নাই। এখন দালাল যদি ধরে সেই করে নিয়ে আসে, মানে তার কাছে সে ঘোরে, এটা তো আমাদের আসলে ঠেকানোর সুযোগ নাই। হয়রানির চিত্র একই রকম বিভাগীয় শহর খুলনাতেও। ডিজিটাল সেবার নামে এখানে রয়েছে অব্যবস্থাপনা। অনলাইন আবেদন ও নির্দিষ্ট ফি থাকলেও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অতিরিক্ত অর্থ ছাড়া ফাইল নড়ে না বলে অভিযোগ সাধারণ মানুষের। হ্যাঁ, আবেদন করেছি, উকিলের সঙ্গে যা করতে আছে, এই যা কমে অনলাইনে আবেদন করলে হয়ে যাওয়ার কথা, কিন্তু তাহলে হচ্ছে না। তো নতুন জমি কিনেছি, তো এটা আছে বিআরসি রেকর্ড পাইনি আমরা। ওই অমুকের কাছে যাও, তোমাকের কাছে যাও, এরকম এই নাইবের রিপোর্ট নিয়ে আসো, বিভিন্ন ধরনের হয়রানি, এই হয়রানির শিকার হতে হচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার 7টি মৌজায় দিয়ারা খতিয়ান থেকে নামজারি কার্যক্রম গত 6 মাস ধরে বন্ধ। অনলাইন জটিলতার দোহাই দিয়ে সেবা গ্রহীতাদের ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। সার্ভেয়ার ও তহসিলদারদের স্বেচ্ছাচারিতায় জমি কেনাবেচা দেখা দিয়েছে চরম স্থবিরতা। এই জমিনগুলো যদি কিনি ডিআরআর থেকে, কিনার পরে আমরা জমিনটা জমা খারিজ করতে পারতেছি না। সিলেন অফিসে সার্ভেয়ার মোটা অঙ্কের টাকা খেয়ে আমার বিপক্ষে রিপোর্ট দেয়। অনলাইন সার্ভারে কিছু কারিগরি জটিলতার কথা স্বীকার করলেও আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ। কেউ যখন নামজারি আবেদন করে, তার আগত খতিয়ান থেকে জমিটা কেটে অটোমেটিক্যালি চলে আসে। তো দিয়ারা খতিয়ানগুলা আমাদের ডিএলআর সিস্টেমে না থাকার কারণে এই নামজারিগুলা করা যাচ্ছে না। তো এটা ভূমি মন্ত্রণালয় কাজ করছে, আমাদের যে সাপোর্ট টিম রয়েছে, মিডিয়েশন সাপোর্ট টিম রয়েছে, তারা কাজ করছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে নেই। যে কতগুলো অভিযোগ আমাদের এখানে জমা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন আছে, সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। হয়রানি বন্ধে শুধু ডিজিটাল ব্যবস্থাই নয়, বরং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা ও মাঠ পর্যায়ে কঠোর তদারকি জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। আল মুহাইমিনুল খান, নিউজ 24।